নতুন একটি খবরটা অনেক দিন থেকে আলোচনা হচ্ছিল এবং সেই খবরটা আলোচনার মাঝে আজকে প্রতিষ্ঠিত হয়েছে। মন্ত্রণালয়ের বক্তব্যে সেটা স্পষ্ট হয়েছে। বাংলাদেশের বর্তমান যে পাসপোর্ট বইটা নিয়ে আমাদেরকে ক্যারি করতে হয় সারা পৃথিবী ভ্রমণের জন্য, সেই পাসপোর্টে বড় ধরনের একটা পরিবর্তন হচ্ছে। ইউনুসীয় যুগে হলে ব্যাপারটা বোধহয় মানে স্বাভাবিক হিসেবে ধরা যেত, কিন্তু বিএনপির সময় যখন হচ্ছে তখন ব্যাপারটাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের ভাবতে হবে এবং নৈতিকভাবে সেটা 100% গ্রহণযোগ্য কিনা সেই ব্যাপারটাও ভাবতে হবে। কারণ বিএনপি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের পাসপোর্টে শেখ হাসিনা বিরোধী, অর্থাৎ শেখ হাসিনার সরকার বিরোধী যে আন্দোলন, কোটা আন্দোলন থেকে যে সরকার পতনের আন্দোলন হলো, জুলাই আন্দোলন কিংবা জুলাই গণ অভ্যুত্থান, সেই আন্দোলনের 3 জন বীর যারা মৃত্যুবরণ করেছেন, আবু সাইদ, মুগ্ধ এবং ওয়াসিম, এই 3 জনের ছবি পাসপোর্টে যুক্ত করা হচ্ছে। প্রশ্নটা সেখানে, সরকার পতনের আন্দোলনের বীরদের ছবি পাসপোর্টে সংযোজন করার আগে আরও গুরুত্বপূর্ণ বিষয় থেকে গেল কিনা যেগুলো পাসপোর্টে অন্তর্ভুক্ত করা উচিত, এবং সেগুলো পাসপোর্টে অন্তর্ভুক্ত করার আগেই একটা রেজিম চেঞ্জের আন্দোলনের বীরদের যখন আপনি ছবি সংযোজন করবেন, সেটা কতটা ঠিক হচ্ছে, কতটা ভুল হচ্ছে, কতদিন সেই সিদ্ধান্ত টিকে থাকবে, এই প্রশ্নগুলো সামনে এসে যায়। চলুন, বিএনপি সরকারের এই সিদ্ধান্তটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে যেটা জানা গেল সেটা একটু মোটামুটি মোটা দাগে নিরপেক্ষ অবস্থান থেকে বুঝে ওঠার চেষ্টা করি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি সরকারের নতুন একটি সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত নিয়ে অনেক দিন থেকেই আলোচনা হচ্ছিল, সেই সিদ্ধান্তটা পরিপূর্ণভাবে এবার জানা গেল। সেটা হচ্ছে পাসপোর্টে আবু সাইদ, মুগ্ধ এবং ওয়াসিমের ছবি যুক্ত হচ্ছে। মাছরাঙা টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখুন, সেখানে বলা হচ্ছে পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাইদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি। ভালো কথা, যুক্ত তো হতেই পারে, কিন্তু যুক্ত করার আগে আমরা ভেবে দেখেছি কিনা যে একটি সরকার বিরোধী আন্দোলনের হিরোদের, মানে তাও আবার 843 জন গেজেটভুক্ত শহীদের তালিকা থেকে আপনি 3 জনের ছবি যখন প্রকাশ করছেন, সেটা একটা সরকার বিরোধী আন্দোলনের হিরোদের ছবি প্রকাশ করাটা কতটা যৌক্তিক হচ্ছে, তার আগে তার চাইতেও ইম্পর্টেন্ট ব্যক্তিদের ছবি আমরা পাসপোর্টে জায়গা দিতে পেরেছি কিনা, সেই ব্যাপারটা ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। আমরা মানে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু প্রশ্নগুলো উত্থাপন করতে চাই যে এই ভাবনাগুলো সরকার ভেবেছে কিনা। আগে জানি সংবাদের ভেতরে ঢুকে যে কোথায় এটা যুক্ত হচ্ছে। বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাইয়ের আবু সাইদ, মাহফুজুর রহমান মুগ্ধ এবং মোহাম্মদ ওয়াসিমের ছবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকে এক প্রজ্ঞাপনে এটা নিশ্চিত করেছে, অর্থাৎ একেবারে লিখিতভাবে প্রজ্ঞাপনে নিশ্চিত করেছে। এতে বলা হয় পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ পরিবর্তন করা হচ্ছে। পরিবর্তনটা কি করা হচ্ছে সেটা একটু পরে আসছে। পরিবর্তন করে সেখানে যুক্ত করা হচ্ছে আবু সাইদ, মুগ্ধ এবং ওয়াসিমের ছবি। নতুন এই পরিবর্তনের অংশ হিসেবে পাসপোর্টের পৃষ্ঠাগুলোতে দেশের ঐতিহ্যবাহী ও ইতিহাসের নানা অনুষঙ্গ যুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো পাসপোর্টের 32 এবং 33 পৃষ্ঠায় জলছাপ হিসেবে যুক্ত হচ্ছে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, অর্থাৎ আরও 2টা পৃষ্ঠায় 32 এবং 33 পৃষ্ঠায় জুলাই আন্দোলন কিংবা অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত কিছু ছবিও যুক্ত হচ্ছে। আবু সাইদ, মুগ্ধ কিংবা ওয়াসিমদের মতো তরুণদের আত্মত্যাগের সেই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্তটি এবার ঠাঁই পাচ্ছে বাংলাদেশের নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণ নথিতে। অনুমোদিত নকশা অনুযায়ী পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্টের পাশাপাশি কান্তজি মন্দির, লালবাগ দুর্গ, পানাম নগর, কার্জন হলের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো রয়েছে। এছাড়া প্রাকৃতিক সৌন্দর্যের অংশ রয়েছে ঝাউবন, কক্সবাজার সমুদ্র সৈকত,
সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, নীলগিরির ছবি জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে। জাতীয় ফুল শাপলা, পাখি দোয়েল, মাছ, ইলিশ, ফল, কাঁঠালের পাশাপাশি শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম এখানে আছে। এবং বর্তমান পাসপোর্টে বঙ্গবন্ধুর ছবিও রয়েছে। বঙ্গবন্ধুর ছবির পাশাপাশি শেখ হাসিনার আমলে বিভিন্ন উন্নয়ন চিত্র, সেগুলো পাসপোর্টে স্থান দেওয়া হয়েছে শেখ হাসিনার আমলে। বঙ্গবন্ধুর ছবি অতি অবধারিতভাবে অবশ্যই থাকা উচিত, কিন্তু শেখ হাসিনার আমলের উন্নয়নের ছবি পাসপোর্টে আদৌ থাকা উচিত কিনা সেই প্রশ্ন আসতে পারে। হয়তো একটা পর্যায়ে গিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের যুগে যে বাংলাদেশ ঢুকেছে সেই প্রসঙ্গটা কোনো একটা সময় আসতে পারে, কিন্তু এত দ্রুত আসা উচিত কিনা সেই প্রশ্ন অনেক আগে থেকেই ছিল। কারণ কোনো সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাংলাদেশের নাগরিকের যে পরিচয়পত্র পাসপোর্ট, সেই পাসপোর্টে থাকাটা কতটা যৌক্তিক সেই প্রশ্ন থাকবেই। এখন এই পাসপোর্ট থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ যাচ্ছে। বঙ্গবন্ধুর ছবি বাদ যাচ্ছে, এটা একটা সুন্দর ব্যাপার, খুবই সুন্দর ব্যাপার। কারণ বিএনপি সরকার যখন কিংবা ইউনূস সরকার যখন সিদ্ধান্ত নেবেন যে বঙ্গবন্ধুর ছবি থাকবে না, তখন এরপরে আরেক সরকার এসে আবার এখন যাদের ছবি যুক্ত করা হচ্ছে তাদের ছবি বাদ দিয়ে অন্য ছবি সংযুক্ত করার চেষ্টা করবে কিংবা করবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আমার মনে হয় যে সঠিকভাবে গণতন্ত্রের চর্চা যাকে বলে, সেই চর্চাটা সত্যিকার অর্থেই যদি আমরা করতে চাই তাহলে আমরা বেশি দূর না, ভারতে গিয়েই দেখলেই বুঝতে পারি যে ভারতে জাতির পিতাকে নিয়ে কোনো বিতর্ক নেই, কোনো রাজনৈতিক দলের মধ্যে সেটা নিয়ে কোনো কটূক্তি করার বিন্দুমাত্র চেষ্টাও আমরা কখনো দেখিনি। কিন্তু বাংলাদেশে সেটা হয়। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করেননি, বঙ্গবন্ধু পাকিস্তানের দালালি করেছেন, বঙ্গবন্ধু স্বাধীনতাই চাননি, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ চাননি বলে স্বাধীনতার ঘোষণা দেননি, তাকে বলা সত্ত্বেও তিনি স্বাধীনতার ঘোষণা দেননি, তিনি বিচ্ছিন্নতাবাদী হতে চাননি। এই ধরনের যে বাজে, উদ্ভট, অবান্তর এবং শিষ্টাচার বহির্ভূত বক্তব্য, সেই বক্তব্যগুলো তো আমরা গত 2 বছর ধরে শুনে আসছি। এখন ব্যাপার হচ্ছে যে এই যে আপনি পাসপোর্টের ডাটা পেজ এবং প্রথম দিকের পাতায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবি, সেই ছবি যখন আপনি বাদ দিচ্ছেন এবং বাদ দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনের 3 জনের ছবি দিচ্ছেন, জুলাই অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত সেই ব্যাপারটাও ঠিক আছে, কিন্তু আপনি যখন এই আন্দোলনের 3 জনের ছবি সংযোজন করছেন, তখন আপনার কাছে একটা প্রশ্ন মানুষ করতেই পারে যে পাসপোর্টে কি আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা আইকনিক ক্যারেক্টার, সেই আইকনিক ক্যারেক্টারদের ছবি রয়েছে, জলছাপ রয়েছে, 7 জন বীর শ্রেষ্ঠের ছবি রয়েছে, স্বাধীনতার মহান যিনি নেতা, যার নেতৃত্বে স্বাধীনতা হলো, তার ছবি কেন বাদ যাচ্ছে? জাতীয় 4 নেতা কিংবা মুজিবনগর সরকার, সেই মুজিবনগর সরকারের স্মৃতি কি পাসপোর্টে আছে? জাতীয় সরকারে যারা ছিলেন, প্রধান যারা ছিলেন, তাদের ছবি কি পাসপোর্টে আছে? মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক যিনি ছিলেন এমএজি ওসমানী, তার ছবি কি আছে? কিংবা আরও একটু বড় করে যদি বলতে চাই, তাহলে পাসপোর্টে এই ছবিটাও তো এই আবু সাইদ মুগ্ধ কিংবা ওয়াসিমের আগে পাসপোর্টে তো জিয়াউর রহমান সহ আমাদের সেক্টর কমান্ডাররা যারা ছিলেন, বিভিন্ন সেক্টরের প্রধান হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের ছবিও থাকা উচিত। কারণ এই 3 জনের চাইতে 1000 গুণ 1 লক্ষ গুণ বড় বীর তো তারা, তাদের কথা বাদ দিলাম, সেগুলো তো অবধারিতভাবে থাকা উচিত এটার আগে। আবার যদি আপনি মনে করেন যে কোনো সরকার বিরোধী আন্দোলন কিংবা অভ্যুত্থানের নায়ক হিসেবে কারো ছবি দিবেন, তাহলে পাসপোর্টে কি নূর হোসেনের ছবি রয়েছে? যে নূর হোসেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে, বাংলাদেশের আন্দোলনের একটা প্রতীক, আইকন হয়ে দাঁড়িয়েছে, যে নূর হোসেন নিজের পিঠে শরীরে রেখে স্বৈরাচার নিপাত যাক এটা লিখে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং নিজের জীবন উৎসর্গ করেছেন, তার ছবি কি রয়েছে? নূর হোসেনের চাইতে বাংলাদেশের 71 পরবর্তী সময়ে নূর হোসেনের চাইতে বড় আইকনিক চরিত্র কি বাংলাদেশে আর তৈরি হয়েছে? আপনি কি নূর হোসেনের আইকনিক চরিত্রের চাইতে 24-এর আন্দোলনের আবু সাইদ, মুগ্ধ কিংবা ওয়াসিমদের বীরত্বকে বড় করে দেখতে চান? যদি এটাকে বড় করে দেখতে চান, ওই নূর হোসেনের যে আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, সেটাও সরকার পতনের আন্দোলন ছিল, স্বৈরাচার মুক্ত হওয়ার আন্দোলন ছিল, এটাও স্বৈরাচার মুক্ত হওয়ার আন্দোলন ছিল, তাহলে তার চাইতেও বড় আইকনিক ক্যারেক্টার নূর হোসেনকে তো আপনি জায়গা দিচ্ছেন না।
এগুলো বাদ দিলাম, সবই বাদ দিলাম। এগুলো এই বিতর্ক থাকবে যে নূর হোসেন বেশি গুরুত্বপূর্ণ আগে নাকি 24-এর আন্দোলনের নেতারা বেশি গুরুত্বপূর্ণ আগে। এখন ব্যাপার হচ্ছে যে আপনি সহজেই 24কে নূর হোসেনের চাইতে, 24-এর শহীদদের নূর হোসেনের চাইতে অনেক বড় করে দেখাতে পারবেন। কারণ কি জানেন? কারণটা হচ্ছে নূর হোসেনদের কোনো রাজনৈতিক দল নেই, কিন্তু 24-এর আন্দোলন যারা করেছেন, আন্দোলনের পরে নিজেদেরকে লাইমলাইটে নিতে, নিজেদেরকে সংসদে নিতে, নিজেদেরকে মন্ত্রী বানাতে, নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য রাজনৈতিক দল করেছেন, বিভিন্ন কি বলবো যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন, এবং সেই প্ল্যাটফর্মগুলো তৈরি করে নিজেদেরকে জাহির করার চেষ্টা করেছেন। এবং আমরা তো এটাও দেখেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে নির্বাচনের গণভোটে হ্যাঁ ভোটের প্রচারের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, সেই ব্যাপারটাও তো দেখেছি। সুতরাং নূর হোসেনদের অরাজনৈতিক চরিত্রকে আপনি যখন গুরুত্বহীন ভাবছেন, তখন আপনার রাজনৈতিক চরিত্রকে আগামীকাল যে প্রজন্ম আসবে সেই প্রজন্মও গুরুত্বপূর্ণ ভাববে। এটা কি আপনি কনফার্ম? এটা কি আপনি শিওর? আপনি যখন মহান মুক্তিযুদ্ধের বীরদের পাসপোর্টে জায়গা দিতে পারছেন না, মহান মুক্তিযুদ্ধের প্রধান নেতাকে পাসপোর্ট থেকে বাদ দিচ্ছেন, শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের ছবি অতি অবশ্যই বাদ দেওয়া উচিত, সেটার সঙ্গে একেবারে একমত। তাই বলে বঙ্গবন্ধুর ছবি বাদ দেবেন? তাই বলে 7 জন বীরশ্রেষ্ঠের ছবি আপনি পাসপোর্টে জায়গা দেওয়ার আগে জুলাই আন্দোলনের 3 জনের ছবি দেবেন? আপনি তার আগে মুজিবনগর সরকারের প্রধান কাণ্ডারীদের ছবি না দিয়ে এদের ছবি দেবেন? আপনি 11টা সেক্টরের সেক্টর কমান্ডারদের ছবির চাইতে এদের ছবি বেশি গুরুত্বপূর্ণ মনে করবেন? কখনোই তো না। একজন মেজর জিয়াউর রহমান, তিনি একটা সেক্টরের কমান্ডার হিসেবে যিনি কাজ করেছেন, মহান মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতার পক্ষে অনন্য কৃতিত্ব দেখিয়েছেন, তার চাইতে সরকার বিরোধী, শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনের এই চরিত্রগুলো কি আপনাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল? এটাকে যুক্ত করার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করতে চায় না, কিন্তু এটাকে আপনি যুক্ত করবেন তখনই যখন মুক্তিযুদ্ধের প্রধান ক্যারেক্টারদের আপনি সেখানে আগে স্থান দেবেন, নূর হোসেনকে সেখানে আগে স্থান দেবেন। নূর হোসেনকে স্থান দেওয়ার পরে, পাসপোর্টের তো অনেক পাতা, আপনি ছোট ছোট করে সবাইকে স্থান দেন। নূর হোসেনকে স্থান দেওয়ার পরে আপনি বলেন যে নূর হোসেন যদি ইতিহাসের একটা অংশ হিসেবে স্থান পায়, তাহলে কেন আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা স্থান পাবে না? তখনকার দাবিটা একেবারে যৌক্তিক দাবি হবে। তার আগে যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড আপনি এখন করছেন, আগামীকালকে সেই করাটা ঠিক থাকবে কিনা, টিকবে কিনা, সেই ব্যাপারটা আমার মনে হয় যে মাথায় কাজ করা উচিত। এবং সিদ্ধান্ত এমনই হওয়া উচিত যে সিদ্ধান্তটা 100 বছর, 1000 বছর টিকবে। সিদ্ধান্ত যদি এমন হয় যে 5 বছর পর পর আমি এই সিদ্ধান্ত চেঞ্জ করতে থাকবো, পাসপোর্টের এই ডিজাইন চেঞ্জ করার জন্য হাজার হাজার কোটি টাকা নষ্ট করব, তাহলে তো কেউই, আমরা কোনো রাজনৈতিক দলই দেশের কথা ভাবছি না, এটা প্রতীয়মান হয়ে যাবে। তাতে কি রাজনৈতিক দলগুলোর খুব একটা লাভ হবে, যেমনটা শেখ হাসিনা করেছিলেন তার উন্নয়ন কর্মকাণ্ড পাসপোর্টে যুক্ত করে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।